ডালে ডালে ফুটে আছে লাল রঙের শিমুল ফুল। চোখ জুড়ানো এমন সৌন্দর্যের ভিড়ে লুকিয়ে আছে নানা রহস্য। বিস্তীর্ণ এই শিমুল গাছ নিয়ে আছে নানা লোককথা। ঝড় তুফান যাই আসুক না কেন, নড়বড়ে হয় না বিশাল এই শিমুল গাছের শিকড়। 70-এর বন্যা গেছে, ওই আয়লা গেছে, যত বন্যা গেছে এটার একটা ডালও ভাঙতে পারে না। এই তুলা গাছটাই যেন এখন এই এলাকার পরিচিতি। শিমুল গাছের উপর ভিত্তি করেই এই জায়গার নাম রাখা হয়েছে তুলাতলা। এই গাছটার উছিলায় এই বাজে সন্দীপ তুলাতলা নাম হয়েছে। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি গ্রামের তুলাতলা এলাকায় এই শতবর্ষী তুলা গাছকে ঘিরে গড়ে উঠেছে বাজার ও দোকানপাট। স্থানীয়দের কাছে গাছটি শুধু একটি বৃক্ষ নয়, এটি এলাকার পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এই গাছটা অনেক বছর থেকে এরকমই, আমরাও এরকম দেখি, আমার বাবাও এরকম দেখছে, আমার দাদাও বলছে যে আমিও এরকম দেখি। তবে এই একটি গাছ নিয়ে আছে জল্পনা কল্পনা। গ্রামের প্রবীণদের ভাষ্য অনুযায়ী একবার গাছটি বিক্রি করে কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কাটতে আসা ব্যক্তিদের একজন হঠাৎ মারা যাওয়ার পর সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কেউ গাছটির একটি ডালও ভাঙার সাহস করেনি। গাছটা বিক্রি করছিল একবার, এই যে যাদের গাছ তাদের পোলাপানে বিক্রি করছিল, 3200 টাকা বিক্রি করছিল। তারপরে এই গাছটা কাটতে আইয়া একটা লোক মারাও গেছে। ফুল শুকিয়ে গেলে এর ফল থেকে উন্নত মানের শিমুল তুলা পাওয়া যায়, যা বালিশ ও তোশক তৈরিতে ব্যবহৃত হয়। তবে এই শিমুল গাছ জনপ্রিয় নানা লোককথায়, তাই বর্তমানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই গাছটি দেখতে। অনেক মানুষ বসতো, হাজার হাজার মানুষ এই বসতো, দেখতো, এখনো আইয়া দেখে, ছবি তুললে নেয়, সবকিছুই করে এইভাবেই। মানুষের পাশাপাশি এই গাছে থাকে পাখিদের আনাগোনা। এছাড়া গাছটিকে ঘিরে গড়ে ওঠা বাজার স্থানীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছে। ঐতিহ্যবাহী এই গাছটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী। মাহমুদা মুন্নি, ৭১।